নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, সকালবেলা ঠাকুরের ফুলমালা এসে গেছে। তো পুজো আমার আজকে এখনও হয়নি, কিন্তু গোপালকে তুলে দেওয়া হয়েছে, বাবা তুলে দিয়ে গেছে। তুলে ওকে খাইয়ে দেখো বসে আছে আমার সোনাই। এবার আমি স্নান সেরে চলে এসেছি, এখন এই ফুলমালা নিয়ে এসছে। আর এদিকে আমি ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি। এইবার গোপালের জন্য আজকে মিষ্টি আনাইনি, ভাবছি একটু হাতে কিছু করে তারপরে গোপালকে দেব। তা দেখো, চলে এসেছি রান্নাঘরে গোপালের সরঞ্জাম নিয়ে। আজকে একটু ভাবছি সুজি করে দেবো। ঘি নিয়ে নিয়েছি, দেখো সুজিও নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটু চিনি আর তেজপাতা, এলাচ নিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়েও নিয়েছি, একটু সুজির ভোগ করে দেবো, দিয়ে তারপরে ওদিকে চলে যাব। সুজিটা করে ঠান্ডা হতে থাকবে, তারপরে আমি চলে যাব ঠাকুর ঘরে, সব মালা টালা পরিয়ে এসে তারপরে ভোগটাকে নিয়ে যাব, তখন আবার তোমাদেরকে দর্শন করাবো। তাহলে সাথে থাকো। তো কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দেবো দেখো ঘি। ঘি দিয়েই করবো সুজিটা। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি সুজি। আজকে আর দুধ দিয়ে হবে না, জল দিয়ে করতে হবে, কেন দুধ দিয়ে গেছে দুধটা ফ্রিজে। আর ফ্রিজের দুধ দিয়ে তো ভগবানের রান্না করা যাবে না, সেজন্য দুধও আর আনতে যাওয়া হয়নি। তো আমাকে আজকে সুজিটা জল দিয়েই করতে হবে। সুজিটাকে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, লাল লাল করে একটু ভেজে নেব। সুজিটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তাতে দিয়ে দেবো দেখো দুটো এলাচ আর চিনি। চিনি দিয়ে এলাচ দিয়ে মিক্সড করে নিলাম। আজকাল কাজু কিশমিশ দিচ্ছি না, আজকে সুজিটা শুধুই করছি। আজকে বাড়িতে কাজু কিশমিশ আনতে যাওয়ার মতন কেউ নেই, ঘরে ছিল। আগের দিনকে পায়েস করে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম, তার কাজু কিশমিশটা শেষ। তাহলে চলো এবার সুজিতে আমি জলটা দিয়ে দিই। এবার সুজি হতে তো টাইম লাগে না, জল দেওয়া হয়ে গেলে একটু ফুটলেই হয়ে যাবে সুজি। ততক্ষণে চলে যাব, চলো ঠাকুর ঘরে। এটা বন্ধ করে দিয়ে একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে, বন্ধ করে দিয়ে চলে যাব ঠাকুর ঘরে সাজাতে। তাহলে দেখো, ঠাকুরকে মালা পরিয়ে সবাইকে মালা পরিয়ে এইদিকে দেখো যে আলপনা দিয়েছি। পারি না দিতে, যাই হোক যেমন পারি, প্রত্যেক বৃহস্পতিবার করে দিই। এরকম করেই দিই, আমি কী করবো, যা পারি তাই করব, তাই দিই, তবুও দিই বৃহস্পতিবার করে। এই আলপনা দিয়ে ভগবানকে মালা পরিয়ে হয়ে গেছে আমার পুজো। তাহলে চলো তোমাদেরকে এবার নিয়ে যাই আমি আমার ঠাকুর ঘরে ভগবান দর্শন করার জন্য। রেগুলার মতো যেমন দর্শন করি সেরকম। পুজো হয়ে গেছে, পর্দা দেওয়া আছে, পর্দাটা সরিয়ে দিই। তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিই, আমার রাধা মাধবের দর্শন যেমন প্রত্যেক দিন করাই। আজকে তো বৃহস্পতিবার, জানো বৃহস্পতিবারের পুজো মালা টালা দিয়ে যেরকম করি সেরকম করে পুজো করে নিয়েছি। দেখো রাধা মাধবকে দর্শন করো। আরও সকল দেবদেবী আছে, মহাদেবও আছে, তাদের সকলকেই দর্শন করো তোমরা। প্রত্যেক দিন ভগবান দর্শন করা আমার তো মনে হয় খুবই ভালো, সকলের জন্যই ভালো। তো আমি যখন রোজ সাজিয়ে পুজো করি, ভাবি তোমাদেরকেও দর্শন করাই, মনে একটা তৃপ্তি লাগে।
তা দেখো ভগবান দর্শন করেছো, ভোগ দর্শন করে নাও। যেমন বলেছিলাম আজকে একটু সুজি করে দেবো, সুজির হালুয়া করে দিয়েছি। তাহলে পুজো আমার হয়ে গেছে, এবার আমি প্রসাদগুলো বার করব, তোমরা সঙ্গে থাকো। তাহলে চলে এলাম দুপুরে একেবারে খাওয়ার টেবিলে। কেন আজকে রান্না দেখায়নি, নিরামিষ রান্না। পুজো দিয়ে উঠতে উঠতেই 1টা বেজে গেছে, তারপরে টিফিন তো খাওয়ার টাইম হয়নি। জল আর মুড়ি একসাথে বাটিতে গুলে নিয়ে ওই খেয়েছি, আর রান্নার জোগাড় করেছি। তা দেখো আজকে কিছুই রান্না করিনি, ঢ্যাঁড়স করেছি কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, আর করে দিয়েছি আলু পটলের একটু ঝোলঝোল করেছি, কেন ডাল করিনি যেহেতু, সেজন্য একটু ঝোলঝোল। তা করে নিয়েছি ঢ্যাঁড়সের ঝাল আর আলু পটলের একটু ঝোলঝোল তরকারি আর ভাত। আজকে দুপুরের মেনু এটাই, আর কিছু করার টাইম হলো না, বেলাও বাজে অনেক 2:30। এখন ভাত বেড়ে নিলাম। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে চলে এলাম বিকেলবেলা চা করতে। তা দুধ বসিয়ে দিয়েছি চায়ের জন্য, দুধটা ফুটুক। চলো ঠাকুর ঘরে যাই, গেলে একটা জেলে আসি। ঠাকুর ঘরে এখনও লাইট জ্বালিনি, জিরো লাইটটাই জ্বলছে। এখনও বাইরে অনেক আলো আছে দেখো, তার জন্য সন্ধ্যা এখনও দিইনি। ভাবলাম চাটা করে নিই, তারপরে সন্ধ্যা দেবো। ততক্ষণে আমি ঠাকুর ঘরে লাইটটাকে ধরিয়ে দিই। চলো ঠাকুর ঘরের লাইট আমি ধরিয়ে দিলাম। এবার চা খেয়ে নিয়ে তারপরে দেব সন্ধ্যা, তাহলে সাথে থাকো। তো দেখো সন্ধ্যাবেলায় চা খেয়ে সন্ধ্যা দিয়ে চলে আসলাম নিচে দোকানে, রেগুলারের মতন। তো এখন এখানেই বসবো। এও চলে এসছে পড়তে, আজকেও নিচে বসেছে। টুলটাতে আমি বসে আছি, ওকে বসিয়েছি নিচে। এই ভিডিও করছি, ভুল করে আমি দুখানা বার্ডস নিয়ে চলে এসেছি, মানে রিকমেরটাও ব্যাগে ভরে নিয়ে। ভালো করেছিস। তা এখন নিচেই বসবো, দেখি কতক্ষণ বসি এখন নিচে। তাহলে সাথে থাকো, দেখো বসে থাকি আর কি করব। নিচে নিয়েছে, এটা আমাদের দোকানের অ্যাকোরিয়াম, ছোটো ছোটো অ্যাকোরিয়ামগুলো হাটে গেছিলো সেদিনকে কিনে নিয়ে এসছে, নিয়ে এসে আবার দোকানেও রেখেছে। দেখো টাইগারগুলো দৌড়াদৌড়ি করছে, রয়েছে টাইগার। দেখতে ভালো লাগে, খাটতেও ভালোবাসি, নিয়ে এসে রেখেছে দোকানে। চলো তাহলে সাথে থাকো। দোকান থেকে চলে এলাম ঘরে, এখন বাজে 10টা 20। দেখো আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো। আর এদিকে কেটে নিয়েছি একটু আলু ডুমো ডুমো করে, আর ফ্রিজে ছিল ছানা। ছানাটাকে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো, আর করবো রুটি রাত্রের জন্য। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। এখন রাত্রে রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না তো কিছু দেখাবো না, শুধু কি কি করব সেটাই তোমাদেরকে দেখালাম। ছানাটা কিছুই করব না, ছানাটাকে এমনি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব, দিয়ে তুলে নিয়ে তারপর আলুটাকে দিয়ে ভেজে ভালো করে কষিয়ে মশলা বাটা আছে আদা জিরে, সেটা দিয়ে আর এটা দিয়ে একটু তরকারি করব মাখা মাখা, আর রুটি করে নেব। তাহলে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও।